কত করে কাকা? এখন এইখানে 80 টাকা বিক্রি করতেছে, বাইরে আরো 10 টাকা বেশি। হ্যাঁ, এটা হলো যে বাজার মধ্যে দিয়ে দিলেন, আমি তো জানি যে। আসসালামু আলাইকুম। রমাদান আল মোবারক। রমজান চলে এসেছে। এই রমজানে সমাজের বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে আমরা একটি প্রোগ্রামের আয়োজন করেছি। এই রমজান জুড়ে আমরা তাদের হাতে কিছু উপহার তুলে দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো রমজান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। পুরো রমজান মাস জুড়ে একটি পরিবারের জন্য একান্ত প্রয়োজনীয় যে সমস্ত খাদ্য সামগ্রী প্রয়োজন হয়, আমরা সেগুলো আমাদের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি। রমজানে ইফতারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য সামগ্রী হলো খেজুর, আর আমরা চেষ্টা করেছি মোটামুটি একটু ভালো মানের খেজুর দেওয়ার জন্য। কত করে কাকা? 80 টাকা না? 80 টাকা তো কাকা। গতকাল ভাই আসলে আমাদের সুশীল সমাজ, গতকালকে মুড়ি ছিল 80 টাকা, বাইরে সব জায়গায় বিক্রি করছে। তো এখন এইখানে 80 টাকা বিক্রি করতেছে, বাইরে আরো 10 টাকা বেশি। এইটা হলো আমাদের সুশীল সমাজের লক্ষণ। রমজান আসছে, তো রমজানকে সওয়াব উদ্দেশ্য করে করা কাজ। রমজানকে যদি ব্যবসা উদ্দেশ্য বানায়, তাহলে তো আসলে সুশীল সমাজের পরিণতি এরকমই হওয়া উচিত বা হবে। পেঁয়াজ এবং আলু কেনার পর মোটামুটি আমাদের বাজারের পর্ব শেষ। এই রমজানে উপহার সামগ্রী হিসেবে আমাদের বাজারের লিস্টে যা যা ছিল: ছোলা 1 কেজি, মুড়ি 2 কেজি, খেজুর 1 কেজি, সয়াবিন তেল 1 লিটার, লবণ 1 কেজি, আলু 5 কেজি, পেঁয়াজ 5 কেজি, চিনি 1 কেজি, আদা 250 গ্রাম, রসুন 250 গ্রাম, হলুদের গুঁড়া 250 গ্রাম, মরিচের গুঁড়া 250 গ্রাম, ইসবগুলের ভুসি 100 গ্রাম, তোকমা দানা 250 গ্রাম। হয়তো বাজারের লিস্ট শুনে অনেকেই অনেক রকম আপত্তি জানাতে পারেন, তবে আমরা একটা কথাই বলে দিতে চাই, আমরা একান্ত আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের জন্য আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ সারা জীবন দেওয়ার চেষ্টা করব। বাজারগুলো গুছিয়ে আমরা এমন একজন ব্যক্তিকে খোঁজার চেষ্টা করেছি যিনি সত্যিই রমজানের এই উপহার ব্যাগটি পাওয়ার জন্য উপযুক্ত। আমাদের একটু কষ্ট হচ্ছে, আমরা ইনশাল্লাহ বাজার শেষ করে ফেলেছি। এবার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে এই বাজারগুলো কার হাতে তুলে দেওয়া যায়। আমরা প্রতিটা একজন ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। বাংলা বাজারে মিশে আপনার বাংলা বাজার তো উঠবেন, বাংলা বাজার পর্যন্ত গেলে হইব। ওতে বামে অল্প একটু গিয়েই মাথায় কত ভাড়া? 70 টাকা। 70 টাকা বেশি না? পায়ের গাড়ি, আচ্ছা আইন তাহলে ইনশাল্লাহ। অবশেষে আমরা একজন বৃদ্ধ রিক্সাওয়ালাকে পেয়েছি, যার কাছে ছিল একটি পায়ে চালানো রিক্সা। বিভিন্ন ব্যাটারি চালিত কিংবা অটো রিক্সার যুগে পায়ে চালিত রিক্সা আজকে মোটামুটি অবহেলিত। অনেকে এখন এই রিক্সায় সচরাচর উঠতেও চান না। গাড়ি পাওয়া মুশকিল হয়ে গেছে গা। রমজানের বাজার কি কি করছেন চাচা? রমজানের বাজার আমরা বাজার কি আর বাজার, রমজানের বাজার আছে না? 38 বছর। 37 বছর। 37 বছর। কথায় কথায় জানতে পারি তিনি প্রায় 37 বছর যাবৎ রিক্সা চালান। নারায়ণগঞ্জ শহরে প্রথম এসেছিলেন 1995 সালে। তখন থেকেই রিক্সা চালাচ্ছেন। আপনি এই বয়সে রিক্সা চালান? কি করব বাজার? ছেলের কাছে চাই 20 টাকা দিব। 20 টাকা দিব না? কত? 20 টাকা দিব খরচ? 20 টাকা তো আসলে একবার গেলে বাজার। ছেলেরা কি সবাই শিক্ষিত, লেখাপড়া করার নাই? না, লেখাপড়া করার দরকার নেই। রোজা রাখবেন না? ইনশাআল্লাহ। রোজার ভিতরে গাড়ি চালাবেন কেমনে? পারি চালাবো। চিন্তা যখন না করবো তখন দাম আমার নিজের গাড়ি জমা জমা না করবো। অসুবিধা নেই। আপনার নিজের গাড়ি না? নিজের গাড়ি। গাড়ি কত দিয়ে কিনছিলেন? গাড়ি বাগান কিনছি 3700 টাকা। 3700? 3700 কিনছি 9500 টাকা। একটা জিনিস চিন্তা করুন, এই রিক্সাটি তিনি 3700 টাকা দিয়ে কিনেছেন এবং এরপরে কিছু সার্ভিসিং যাবৎ তার টোটাল খরচ পড়েছে প্রায় 9500 টাকা। একটি ব্যাটারি চালিত ছোট অটো বা রিক্সা যদি কেউ কিনতে চায়, তখন মোটামুটি প্রায় 1 লাখ টাকার মতো দরকার হয়, যেই সামর্থ্যটা এই মুরব্বী চাচার নেই। এরকম অনেক বয়স্ক লোকেরা আছেন যারা আর্থিক সামর্থ্যের কারণে এখনো পর্যন্ত কষ্ট করে হলেও
পায়ে রিক্সা চালাচ্ছেন। বাসা ভাড়া কত আপনাকে মাসে? বাসা ভাড়া 3500, কারেন্ট বিল দিয়ে 4100 টাকা পড়ে। 4100 টাকা পড়ে যায়। কয় রুম কাকা? এক রুমই আমার। এক রুম? এক রুম। সবাই মিলে এক রুমে থাকেন? এক রুমে থাকি। আচ্ছা, ভাড়া আপনারা কত কি দেওয়া লাগবে কোন? দেন হ্যাঁ, আমি দেন যদি না দেই না দিলে কি করব? মনে করেন বাতিস হিসেবে ভাড়া দিলাম না, আমার বড় রেকর্ডে আছে, আমি কি না দিলে আমি কই মতো ভাড়া আমাদের জানি না লাগিয়া কই মতো কি করব? মনে করেন টাকা নাই কেউ, তখন কি করবেন? কি কেউ গাড়িতে উঠলো আয়া কইলো বাবা চাচা আমার টাকা নাই, তখন না থাকলে আমার জীবনে বাদান এই যে গাড়িটা ছাইনা বলতেছে, আমার জীবনে আমি কোনোদিন যদি কেউ যদি বলছে যে টাকা নাই কি আমার কাছে পয়সা নাই কি, আমার আমার আমি কোনোদিন তার কাছে 1 টাকা চাইনি, তার আমি দিয়েছি দানটা যেমন যে একটা বার আমি কম মারছি, আমি ওই হিসাবটা করি। আমি 37 বছর হয়ে গেল, 37 বছর গাড়ি 87 গাড়ি চালাই, 1987 থেকে মানে চাচা আমি ভাড়া দিব না, আপনি কি কন? হ্যাঁ, না দিলে সমস্যা কি? আচ্ছা তো ভাড়া দিব না, ঠিক আছে। এই যে বাজার আছে না গাড়িতে, এই যে আপনার একটু কষ্ট হইব, আপনি নিয়ে কষ্ট করে বাসায় যান গা। খুশি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, খুশি তো? বাধা দেশ না আমারে। রমজানের বাজার আমরা আপনাদেরকে নিয়ে সবসময় কাজ করি, চেষ্টা করছি টুকটাক দেওয়ার জন্য। এটা উপহার, এটা কোনো সাহায্য সহযোগিতা না, এটা মনে করবেন এক ভাতিজার পক্ষ থেকে আপনার জন্য উপহার। হ্যাঁ, কি বলেন? ঠিক আছে। ঠিক তো আছে। আচ্ছা আপনাদের, হ্যাঁ এটা হলো যে বাজার মধ্যে দিয়ে দিলেন, আমি তো জানি যে না না না, মন খারাপ করার কিছু নাই। খারাপ অভিজ্ঞতা বর্তমানে খারাপ অভিজ্ঞতা তুই যখন দাম দৌড়ে লাগে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা। আচ্ছা ঠিক আছে কাকা, তাইলে রাগ করেন না ইনশাল্লাহ। আর নেন, আপনার অনেক ঘুরাইছি তো, বেশি দিতে পারবেন না, 100 টাকা ভাড়া দিয়ে দিলাম না। হ্যালো, যেহেতু চুক্তি করছে এটা তো আপনার হক না, জান কাতার ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আজ আমরা এই মুরব্বী চাচাকে যতটুকু সাহায্য করতে পারলাম সেটা হয়তো আপাত দৃষ্টিতে খুব বেশি নয়, কিন্তু আমরা আশা রাখছি এই সামান্যটুকু সাহায্য তার হয়তো অনেকটা বড় উপকারে আসবে। পুরো রমজান মাস জুড়ে আমরা এই রকম বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষজনদের সাহায্য করার চেষ্টা করব, যে সাহায্য দ্বারা কিছু মানুষ যেন মনে একটা অন্যরকম প্রশান্তি নিয়ে ঘরে ফিরতে পারে। রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়ুক সর্ব জায়গায়। রমজানুল মোবারক। আল্লাহ হাফেজ।